আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সীতারাম চরিত্র অতি পবিত্র, মধুর সরস অতি মনোভাবনা। বারবার সেই সুর শুনতে ভালো লাগে, কৃত্তিবাস বুঝে বোঝে না যে। আজ আর সময় যে কাটিতে চাহে না, আজ আর সময় যে কাটিতে চাহে না, সবারই মন আজ আকুলে সজনী। এসেছে শুভ দিন, এলো রে সজনী, এসেছে শুভ দিন, এলো রে সজনী। চোখে দেখতে পাচ্ছিস না? চোখ অন্ধ হয়ে গেছে তোর? অমঙ্গলের জন্য সামনে এসে দাঁড়িয়েছে। বেশি কথা বললে জিভ ছিঁড়ে নেব কিন্তু। এই বুড়ি কেন রেগে যাচ্ছিস? আজ তো আমাদের খুশির দিন। কিসের খুশি? হ্যাঁ, কিসের খুশি? ওরে বুড়ি, আজ আমাদের রাম রাজা হবে, রাজা। ছেড়ে দে, ও তো কাঁদতেই থাকবে। রাম রাজা হবে, এটাই তো দুঃখের। বুক ফেটে যাচ্ছে বুক আমার। এগুলো নাও আর আমার রামের মঙ্গল কামনা করো। মহারানীর জয় হোক। আমার রামের জয়গান করো। কে জানে মন্থরাজ কোথায় চলে গেল? এ এমনটাই করে। ওরে মুখ পুরি, কোথায় ছিলি? কোথায় মরতে গিয়েছিলি তুই? দেখ, তোর জন্য কত মূল্যবান হার আমি বের করে রেখেছিলাম। আয়, আমি এটা নিজের হাতে তোকে পরিয়ে দিই। আমার প্রিয় মন্থরা। চুলোই যাক সব, পড়িও না হার আমাকে, যাতে তোমার খারাপ দিন আমার নিজের চোখে দেখতে না হয়। চুপ কর, কিসব আবল তাবল বকছিস? খারাপ দিন আসুক আমার শত্রুদের। আর মন্থরা, তোর এই অবস্থা কেন হচ্ছে? কি হয়েছে তোর? তোর এই অবস্থা দেখে তো আমার সত্যি দুশ্চিন্তা হচ্ছে। রাম 3 ভাই সহ আর মহারাজ ভালো আছেন তো? সবাই ভালো আছে, তোমার ভালোই শুধু দেখতে পাচ্ছি না। আমি তো খুশির সাগরে ডুব দিচ্ছি। আমি তো শুধু একটা জিনিসই ভেবে যাচ্ছি, আমার রাম কবে রাজা হবে, কবে অযোধ্যার রাজ সিংহাসনে বসবে। হায় হায় হায়, কি অশুভ কথা। মুখ পুরি, তোকে দেখতে সুন্দর নয়, নিজের পক্ষে শুভ কথা তো বল। খালি বাজে কথা বলে যাচ্ছে। ওহো, মনে হচ্ছে তোকে প্রিয় লক্ষণ কিছু বলেছে।
কারণ আমার রাম, ও তো কাউকে কখনো দুঃখ দিয়ে কথা বলতেই পারে না। কেন করবে? সবার সঙ্গে মিষ্টি কথা বলেই তো অযোধ্যার রাজসিংহাসন দখল করে নেবে। শয়তানি, তোর জিভ ছিঁড়ে নেব, বুঝেছিস? আরে রাম জ্যেষ্ঠ ভ্রাতা, ওই রাজা হবে। তাছাড়া এটাই সূর্য বংশের রীতি। এই রীতির পরিণাম কখনো ভেবেছো তুমি? রাজা হবে রাম আর ভরত হবে দাস, সঙ্গে তুমি দাসী। ওরে কুটিল বুড়ি, ওহো, রামের সম্বন্ধে তোর মাথায় এমন খারাপ বুদ্ধি এলো কি করে? আমার রাম নিজের মা কৌশল্যার থেকে আমায় বেশি ভালোবাসে, আর নিজের ছোট ভাইদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। তোর তো বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। বুদ্ধি আমার নাকি তোমার ভ্রষ্ট হয়েছে? রানী, সেই দিনটা তুমি ভুলে যাও যেদিন রাম তোমার ভালোবাসায় আপ্লুত থাকতো, ভরতকে প্রাণের থেকে বেশি ভালোবাসার নাটক করত। আগে ভরতের জীবনের কথা ভাবো। ভরত রামের পথের কাঁটা। ওকে সরাবার জন্য না জানি রাম কত রকমের ষড়যন্ত্র রচনা করবে। না, হে প্রভু, হে প্রভু, আমার ভরতকে রক্ষা করো, আমার ভরতকে রক্ষা করো, মন্থরা, আমার ভরতকে রক্ষা করো। মন্থরা, রক্ষা করো। মন্থরা, চুপ হয়ে যা, চুপ হয়ে যা। এ কি নোংরামো করছিস তুই মন্থরা? এ তুই কেমন নোংরামো করছিস? নোংরামো? নোংরা আর ভালোর জ্ঞান থাকলে আজ এই অবস্থা দেখতে হতো না। তুমি ভাবো যে রাজা তোমার অধীনে, কিন্তু ওই কপট মনের কপটতা তুমি দেখনি। প্রথমে তো ভরতকে মামার বাড়ি পাঠিয়ে দিল, আর তারপর রামের রাজা হবার ব্যবস্থা তাড়াতাড়ি করে ফেললো। না না মন্থরা, না, যা, চলে যা এখান থেকে। তোর মুখ আমায় দেখাস না। এত বড় ষড়যন্ত্র, এত বড় কটুতা আমি কল্পনাও করতে পারি না। এরকম কুটিল শয়তানি তোর মাথায় ঢোকালো কে? এরকম সর্বনেশে কথা বলিস না মন্থরা, বলিস না। একটা কথা বল, এইভাবে আগুন লাগিয়ে তোর কি লাভ হবে? আমার লাভ? পৃথিবীতে সবাই স্বার্থপর হয় না, শুভার্থীও হয়। আমি শিশুকাল থেকে তোমায় কোলে পিঠে মানুষ করেছি, একটা নরম ফুলের মতো আদর যত্নে রেখেছি। সেই ফুলকে যদি কেউ মাটিতে ফেলে পা দিয়ে থেতলে দেয়, তবে কি আমার বুক ফাটবে না? এই দুঃখের জন্যই বলছি, আমার কি, তোমার পুত্র রাজা হোক অথবা কৌশল্যার, আমি তো রানী হব না। কিন্তু তুমি, তুমি রাজার প্রিয় রানী হয়ে যেরকম লাফালাফি করছো, শিগগিরই দাসী হয়ে যাবে, আমার মতো দাসী। দাসী? কার সাধ্য আমায় দাসী বানাবে? কার দাসী হব আমি? তোমার সতীনের। ও তোমাকে দিয়ে নিজের পা ধোয়াবে। দিদি? না, এই কাজ দিদি কখনো করতে পারে না, কখনো না। দিদি? যাকে তুমি দিদি দিদি বলছো, সেই সাপিনী তোমাকে এমন একটা ছবল মেরেছে, যে রাজাকে তুমি সারা জীবন হাতের মুঠোয় রেখেছো, তাকে দিয়েই তোমার সর্বনাশ করে ছেড়েছে। রামের রাজা হিসাবে ঘোষণার আগে রাজা একবারের জন্য কি তোমাকে এ কথা প্রকাশ করেছেন? কতদিন ধরে এই ষড়যন্ত্র চলছিল, এ কথা তুমি একবারও জানতে পেরেছো? আমার প্রিয় রানী, তুমি সাপের বিষ চেনো না? সাপ যদি মাটিরও হয়, তাও বিষাক্ত নাগিনী হয়। কখন কখন স্বার্থ মনেতে এমন আগুন লাগায়, ধর্ম ন্যায় কর্তব্য উচিত অনুচিত সব কিছু হারিয়ে যায়।
সবাইকে স্নেহ আর জ্ঞান জ্বালায়। না, আমি কারোর দাসী হব না। সতীনের দাসী হওয়ার আগে আমি বিষ পান করে মারা যাব, কিন্তু কারোর দাসী হব না, কখনো না। মরার কথা কেন ভাবছো মূর্খ? বাঁচার কথা ভাবো। এটা ভাবো যে সতীনের জেতা বাজি কিভাবে পাল্টাতে পারো। রামের জায়গায় তোমার ছেলে ভরত রাজা হবে। মন্থরা, এখন এসব মিথ্যে স্বপ্ন কেন দেখাচ্ছ? কাল সকাল হতেই রাম রাজা হয়ে যাবে। কাল আর আজের মধ্যে পুরো একটা রাত পড়ে আছে। এক রাতে কি বা হতে পারে? প্রলয়। প্রলয়? প্রলয় তো এক মুহূর্তে হয়ে যেতে পারে। আমাদের হাতে তো পুরো রাত আছে। যদি তুমি ঠিক চাল চালতে পারো তবে জয় আমাদেরই। আমার তো মাথাই কাজ করছে না মন্থরা, একদম কাজ করছে না। একদম বুঝতে পারছি না আমি কি করব। এখন তো তুই সবকিছু মন্থরা। তোর থেকে বেশি শুভাকাঙ্ক্ষী এই মুহূর্তে দুনিয়ায় আর কেউ নেই মন্থরা। তুই তুই যে পথে বলবি আমি সেই পথেই চলবো। রাস্তাও আমিই বলবো। তাছাড়া কে বলবে? তবে শোনো, তুমি মহারাজের কাছে দুটো বর পাও। দুটো বর? কেন ভুলে গেলে? তুমিই তো এই গল্প বলেছিলে দেবতা আর অসুরের মধ্যে যুদ্ধ হয়েছিল। তখন মহারাজ সেই যুদ্ধে ইন্দ্রকে সাহায্য করতে গিয়েছিলেন। তুমিও সঙ্গে ছিলে। হ্যাঁ হ্যাঁ, ওই যুদ্ধে মহারাজ ভীষণভাবে জখম হয়েছিলেন এবং তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। মহারাজ, মহারাজ, চোখ খুলুন মহারাজ। তখন তুমি রথকে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সেখান থেকে নিয়ে গিয়েছিলে আর মহারাজের প্রাণ বাঁচিয়েছিলে। রাজার শরীরে আঘাত করা তীর তুমি বের করেছিলে আর তার প্রাণ রক্ষা করেছিলে। তখন রাজা প্রসন্ন হয়ে বলেছিলেন, হে রানী, আমি তোমায় দুটো বর দিতে চাই। বলো কি বর চাই? তুমি বলেছিলে পরে কখনো চেয়ে নেব। ওই দুটি বর চেয়ে নেবার সময় এখন এসে গেছে, যাতে আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, তোমার প্রথম দাবি হবে রামের জায়গায় ভরতের রাজ্যাভিষেক। বাহ মন্থরা বাহ, তোর মুখে ফুল চন্দন। আর দ্বিতীয় দাবি? আর দ্বিতীয় হলো রামের 14 বছরের বনবাস। রামের বনবাস? কিন্তু কিন্তু রামের বনবাস কেন? ভয় পেয়ে গেলে তো? মন্থরা, রাখিস কেন? আমি যে বড়ই অবুঝ, আমায় বুঝিয়ে বল। অবশ্যই এতে কোনো ভালো উদ্দেশ্য আছে। এটা মায়া মমতার সময় নয়, কূটনীতির সময়। রাম অযোধ্যার প্রজাদের উপর নিজের কর্তৃত্ব বজায় রেখেছে। ওরা রামের হয়ে বিদ্রোহ করতে পারে। সেই প্রজাদের নিজের বশে আনতে কয়েক বছর তো সময় লাগবেই। বলো, লাগবে না? 14 বছরে ভরত রামের জায়গায় নিজের প্রভুত্ব কায়েম করে নেবে। ব্যাস, ডাকো মহারাজকে এখনি। পাল্টে দাও সময়ের ধারাকে, জিতে নাও বাজি। জয় হোক মহারানীর। যাও, মহারাজ যেখানেই থাকুন ওনাকে আমার খবর পাঠাও।
বলো মহারানী কইকেই এক্ষুনি নিজের ভবনে ডেকেছেন। যাও। যথা আজ্ঞা। আমি মহারাজের দর্শন করতে চাই এক্ষুনি। এই সময় কারোর ভেতরে যাবার আদেশ নেই। মহারানী কৈকির বিশেষ বার্তা আছে। তাও নয়। তোমার এত সাহস, মহারানীর দাসীকে আটকাচ্ছ? এর পরিণাম জানো? আমি কেবল রাজাজ্ঞা পালন করতে জানি। মহারাজকে খবর পাঠিয়ে দাও যে ছোট মহারানী এখনই দেখা করতে চায়। রাম, কাল তোমার মাথায় রাজমুকুট পরানো হবে, কিন্তু এটা মনে রেখো, যে রাজমুকুট পরে সে নিজেকে নিজের দেশ ও নিজের প্রজাদের হাতে সমর্পণ করে দেয়। রাজা হবার অর্থ সন্ন্যাসী হয়ে যাওয়া। তখন তার নিজের কিছুই থাকে না, সবকিছু দেশের হয়ে যায়। প্রয়োজন হলে রাজাকে দেশের জন্য স্ত্রী, পুত্র, মিত্র, এমনকি যদি নিজের প্রাণও ত্যাগ করতে হয় তাও করা উচিত। কারণ দেশই তার মিত্র, দেশই তার পরিবার। যে দেশের জন্য নিজের সবকিছু ত্যাগ করতে না পারে তার রাজা হয়ে প্রজাদের থেকে কর নেবার কোনো অধিকার নেই। রাজাকে তার ব্যবহারের মাধ্যমে একটা মর্যাদা, একটা আদর্শ স্থাপন করতে হয়, কারণ প্রজারা সেটাকে দেখেই অনুসরণ করে। এক রাজার মূল শক্তি দণ্ড নয়, ন্যায়। ন্যায় যা পক্ষপাত দুষ্ট নয় এবং সংকীর্ণ তো নয়ই, কারণ ন্যায় করার সময় উদারতাকে ভুললে চলবে না। রাজাকে পৃথিবীর ভগবান বলা হয়ে থাকে, কারণ লক্ষ লক্ষ মানুষের জীবন মরণ, সুখ দুঃখ তার হাতেই থাকে। এই জন্য তার মধ্যে দয়া, ক্ষমা, উদারতা ইত্যাদি ভগবান তুল্য গুণ হওয়া উচিত। যুদ্ধক্ষেত্রে রাজাকে নিজের সৈন্যদের সামনে থাকা উচিত। যে নিজে বীর হয় না, সৈন্যরা তাকে সম্মান করে না। রাজার উচিত ঋষি, বিচারক ও কবিদের সামনে সদা নতমস্তকে থাকা, কারণ তারাই পথপ্রদর্শক হন, আসল রাস্তা দেখান। নিজের অন্তরঙ্গ নিঃস্বার্থ মন্ত্রী মতামতের কদর করা, তাকে বিশ্বাস করা এবং নিজের মনের দ্বন্দ্ব, অস্থিরতা নিজের মনে রাখা রাজার কর্তব্য। নিজের গুপ্তচরদের দ্বারা রাজ্যের সমস্ত খবর রাখা। আমি জানি রাম, যে তুমি স্বয়ং রাজনীতির বিদগ্ধ পণ্ডিত, কিন্তু একজন বিদায়ী রাজার এটা কর্তব্য যে একজন ভাবী রাজাকে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে দেওয়া। দেখলে তো, মহারানী কৈকের অনুরোধ সত্ত্বেও দাসীকে মহারাজের কাছে যেতেই দিল না। এখনো তো রাম সিংহাসনে বসেইনি, তাতেই এই অবস্থা। আমিও দেখব কি করে বসে ও রাজ সিংহাসনে। এটাই তো দেখবো, যে এই আগুন মহারাজের মিষ্টি মিষ্টি কথায় নিভে না যায়। সাবধান রানী, আজ পতির মিষ্টি মিষ্টি কথায় যদি গলে যাও তবে সারা জীবন পস্তাতে হবে। উনি আগে আসুন তো, আগে আমাকে দেওয়া প্রতিশ্রুতির পূরণ করিয়ে নেব। তাড়াহুড়োতে সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যাবে। তাড়াহুড়ো কিসের মন্থরা? এখন সময় বা কোথায়? তবু ঝোপ বুঝে কোপ মারাই উচিত। তবে তুই বল, এখন আমি কি করব? এই সময় অযোধ্যা নগরীতে তুই ছাড়া আমার আর কেউ নেই।
তুই যে রাস্তায় আমায় যেতে বলবি মন্থরা, আমি সেই রাস্তাতেই চলবো। রাস্তা তো একটাই, নারী চরিত্র। নারী চরিত্র দেখাতে হলে পুরোপুরি দেখাও। সবার আগে তুমি নিজের গা থেকে গয়নাগাটি খুলে ফেলে দাও, মুছে ফেলো সাজগোজ। চলে যাও সোজা রাজভবনে। জল ছাড়া মাছের মতো মাটির উপর ছটফট করতে থাকো। কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে দাও। হোক হোক এটা কুমিরের কান্না। তাতে তাতে কি হবে? তোমার এহেন অবস্থা দেখে মহারাজের মাথা ঘুরে যাবে। তখনই তিনি তোমার কাছে ক্ষমা চাইবেন, তোমার পায়ে পড়বেন, বলবেন তোমার এই অবস্থা কেন, তোমার এই অবস্থা কেন রানী? শোনো মোর প্রাণপ্রিয়, আমার সঙ্গে কথা বলো, কিন্তু সাবধান, কথা বলো না, কেবল চোখের জল ফেলতে থাকো। জোরে জোরে, শুধু জোরে জোরে শ্বাস নিতে থাকো। নারী চরিত্র দেখাতে হলে ভালোভাবে দেখিও। মঙ্গলকারী অমঙ্গলহারী, দশরথ তনয় সে অজেয় শ্রীহরি। সীতারাম চরিত্র অতি পবিত্র, মধুর সরস অতি মনোভাব।